আরেকটা আয়াতের মধ্যে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, কুল আমার সুখে দ্বারা শুনতেছে, হে নবী বল, হে নবী ইন্না সলাতি, আপনি বলে দেন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি নিশ্চয়ই আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এবং আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন যে বান্দার নামাজ, বান্দার কুরবানি, বান্দার হায়াত, বান্দার এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। দুনিয়াতে এমন কোন কাজ করিও না যে আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে যায়। দুনিয়াতে এমন কোন কাজ করিও না যে আল্লাহ তাআলার সাথে নাফরমানি হয়ে যায়। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বলেছেন, এখানে কুরবানির কথা বলার একটা উদ্দেশ্য আছে। কুরবানি শরীফের এক নম্বর হাদিসের মধ্যে বলেন সালামুন আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু لا شريك له لا شريك له ولا شريك له ومثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب حبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم بلغ عني ولو آية أو كما قال صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. يا إلهي مرجعنا وحمدنا، يا إلهي مرجعنا وحمدنا بمثالي وقد تسليم يا إلهي مرجعنا بمثالي وقد تسليم عليكم بسيادتي في شرع من يشاء من سجدته في شرع. الحمد لله. كان رب العالمين ربنا في كل جنة في العالمين حمده. एक महान बरकतमय मासेर মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম
ভালো খারাপ হলে তার মসজিদে আসার প্রতি কাজ করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে 10 মাসের 10 দিনের থেকে অধিক কোনো দিন আল্লাহ তাআলার কাছে প্রিয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই গুরুত্বপূর্ণ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে উপস্থিত হয়ে এর সামনে একটি আনন্দময় উৎসব পালন করার আনন্দে আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামনে যে একটা দিন আসছে আল্লাহ রাব্বুল আলামিনের সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ছোট্ট একটি সূরা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার এই শব্দটি বলেছেন যে আয়াত যে আমাদের সামনে তেলাওয়াত করছি। সাল্লাই শব্দ থেকে এটা নামাজ উদ্দেশ্য ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সম্পর্কে বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। হে আমার বান্দারা ফাসাল্লি রাব্বিকা তোমার রবের নামে নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো নামাজ পড়ো। সৌদি আরবের মধ্যে একটা প্রথা আছে আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের মধ্যে উট বেশি দিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। উটকে জবাই করা যায় ব্যবহার করা যায় এই জন্য উটকে ব্যবহার করার উদ্দেশ্যে আল্লাহ বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার নামে কুরবানি পশু জবাই করো। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল আমালু বিন্নিয়াত। এই দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে যে কাজটা তুমি করবা এই কাজটা করার আগে তোমার নিয়তকে পরিশুদ্ধ করে নাও, নিয়তকে সঠিক করে নাও। এই দুনিয়ার মুসলমান ভাই বোনেরা এখন আপনি আমি এখানে অনেকে আছি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিকে কুরবানি দিয়েছি। কুরবানি দিয়েছেন অনেকে। এখানে কুরবানি দেওয়ার উদ্দেশ্য এখানে বলা হয়েছে যে নিয়ত, যেটা আপনার নিয়ত আছে সেটা আসলে নিয়তটাকে পরিশুদ্ধ করার কথা বলা হয়েছে। এখানে আপনার নিয়তকে আসলে আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করার জন্য একজন মানুষকে দেখানোর জন্য। যদি এখানে মানুষকে দেখানোর জন্য হয় আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করার জন্য না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দাকে ডাকতে বলবে হে বান্দা যাও যাও দুনিয়াতে তুমি যে বান্দাকে দেখানোর জন্য কুরবানি করেছিলে সেই বান্দার কাছে যাও তুমি কুরবানির সওয়াব নিয়ে আসো। দুনিয়ার কোনো বান্দা কাল কিয়ামতের দিন আপনি 10,000 টাকা ঘুষ দেন 20,000 টাকা ঘুষ দেন 1 লাখ টাকা ঘুষ দেন নবী আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে আপনাকে রাখবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তাকওয়া দেন লা ইয়ানালুল্লাহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত খান না, কুরবানির কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকওয়া দেন, বান্দার তাকওয়া যেমন শুদ্ধ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দার তাকওয়া যদি ঠিক থাকে বান্দার নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাইলাম না আমি তোমার পানি খাইলাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার নিয়তটা চলে আসে আর বান্দার মাঝে দুনিয়াতে কুরবানি করলাম আল্লাহ রাব্বুল আলামিন মাকে মেহমানদার হিসেবে কুরবানির প্রস্তুত মাকে খাওয়াই দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা তোমার টাকা তুমি কুরবানি করলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মেহমানদারি করাইলো। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতো যে হাদিসকারীদের মতন আপনার জন্তুটাকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিতে পারতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার পেশাব করে শুধু আপনার নিয়তটাকে পরিশুদ্ধ করে যদি আল্লাহ রাস্তায় কুরবানি দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরবানি দিলেন এই নিয়ত শুদ্ধ আপনার সব পেলেনি
এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন যে মুক্তি দিয়ে যে পশুকে আপনি জবাই করে কুরবানি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবাই বিনিময়ে আপনাকে বিধান করেন।